আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বেশ কিছুদিন পর আজকে আবার আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিওটি হলো দেখতে পাচ্ছেন আমি এখানে একটি লোড নিয়েছি। লোডটি সব কিছু ঠিক আছে, এরপরও ছবি আমাদের আসে না বা এখানে গেইন আমরা পাচ্ছি না, আউটপুটে কোনো গেইন পাচ্ছি না। তো এই লোডটির কি সমস্যা, সেই সমস্যাটি আপনাদেরকে দেখাবো এবং এটি সমাধান করে আপনাদেরকে দেখাবো। তো দেখতে থাকুন ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আর বেশি কথা বাড়াবো না, চলুন আমরা কাজ শুরু করি। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো এই লুটটির সমস্যা হলো সব কিছু ঠিক আছে, লাইন টাইন সব কিছু ওকে। এখানে সিগন্যাল লাইট আমাদের ইন্ডিকেটার বাতি জ্বলতেছে, এরপরে লেজার লাইটটিও আমাদের জ্বলতেছে। তো লেজার লাইটটি জ্বলতেছে, কিন্তু এরপরও আমাদের এখানে আরএফ সিগন্যালটি আসতেছে না। তো আরএফ সিগন্যালটি যেহেতু এখানে আসছে না, তাহলে কি সমস্যার কারণে আমাদের এখানে আরএফ সিগন্যালটি আমরা পাচ্ছি না, তো সেই বিষয়টি আজকে দেখাবো। তো আরএফ সিগন্যালটি না আসার যে দুইটি কারণ থাকে, সেই দুইটি কারণ হলো, এখানে দেখতে পাচ্ছেন দুইটি আইসি আছে। এই দুইটি আইসির যে কোনো একটি আইসি কেটে গেলে আমাদের আরএফ সিগন্যাল আসে না। তো আর একটি কারণ হলো, সে কারণটি হলো এই আরএফ সিগন্যাল না আসার যে কারণ, সেই কারণটি হলো এখানে আমাদের আইসি আছে, আইসিতে যদি ভোল্টেজ মিসিং থাকে, লেজার আইসিতেও যদি ভোল্টেজ মিসিং থাকে, অথবা লেজার আইসিতে ভোল্টেজ মিসিং থাকলে কোনো বাতি শো করবে না, কিন্তু আরএফ সিগন্যালে আরএফ আইসিতে যদি ভোল্টেজ মিসিং থাকে সেক্ষেত্রে আমাদের আরএফ সিগন্যালটি আসে না। তো আজকে দেখাবো যে আমাদের কি সমস্যা, আমাদের লেজার আইসির সমস্যা না আরএফ আইসির সমস্যা, কি সমস্যার কারণে আমাদের এই আরএফ সিগন্যালটি আমরা পাচ্ছি না। তো আমরা এখানে লাইনটি দিলাম, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ইন্ডিকেটার জ্বলছে। এরপর আমি এখানে লেজার দেব, লেজারটি আপনার এখানে দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার দুই বাতি লেজার শো করছে, লেজার লাইটটি কিন্তু জ্বলছে। এরপর আমরা এটাকে মিটারের সাহায্যে আমি এখানে মিটারটি নিলাম, মিটারটি নিয়ে এখানে আমি মিটারের প্রোবটি এখানে লাগিয়ে দেই। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার 61 বা 56 এরকম মানে আপ ডাউন করছে আর কি। এখানে দেখতে পাচ্ছেন গেইনটি আপ ডাউন করছে। এই গেইনে কিন্তু আমাদের ছবি চলবে না, কারণ এর থেকে আমাদের গেইন বেশি থাকতে হবে, কমপক্ষে মিনিমাম 90 ডিবি আরএফ সিগন্যালটি এখানে থাকতে হবে। 90 ডিবি আরএফ সিগন্যাল না থাকলে কিন্তু আমাদের এই লোডটি চলবে না বা ছবি ঝিরঝিরি করবে, দেখা যাবে না। তো এই সমস্যাটি হয় আমাদের লেজার আইসি কেটে গেলেও হয় বা আরএফ আইসিটি কেটে গেলেও হয়। তো এটি কিভাবে বুঝবেন আপনার লেজার আইসি কেটে গেছে না আরএফ আইসি কেটে গেছে? তো এটি আমরা প্রথমে চেক করব যে কোন আইসিটি আমাদের এখান থেকে সমস্যা হয়েছে। তো এটি চেক করতে গেলে প্রথমে যেটি করতে হবে সেটি হলো আমি এখান থেকে আবারও লাইনটি খুলে নিলাম। এটি চেক করতে গেলে আমার এই যে এ পাশে দেখতে পাচ্ছেন লেজার আইসি, এই লেজার আইসির যে আউট আরএফ যে আউট যে পিনটি আছে আমাদের এই পাশে দেখতে পাচ্ছেন যে এই পিনটি আছে, এই পিনটির এখান থেকে একটি পিএফ দ্বারা এই পাশে কিন্তু সিগন্যালটি পার হয়েছে। আমরা এইখানকার পিএফটি এখান থেকে খুলে নেব বা ওপেন করে দেব। দেওয়ার পর এখানে আমি মাপ দিয়ে দেখব যে এখানে আমার সিগন্যাল কত আসছে। তো এখানে সিগন্যাল যদি আমার 50 বা 60-এর ওপরে থাকা লাগবে, লেজার আইসি থেকে আমার আরএফ সিগন্যালটি 60-এর উপরে যদি থাকে তাহলে বুঝবো আমার লেজার আইসিটি ভালো আছে, বা এখানে যদি 60-এর কম থাকে তাহলে বুঝবো যে আমার লেজার আইসিটি খারাপ আছে। তো আমরা এখানে আগে এই পিনটি ওপেন করে নিই। এখানে একটি পিএফ আছে, পিএফটি আমরা এখান থেকে ওপেন করে নেব। সাকারের মাধ্যমে সুন্দরভাবে আমরা এই পিনটিকে ওপেন করে নিলাম।
দেখতে পাচ্ছেন এখান থেকে আমি পিনটিকে ওপেন করে নিয়েছি। এরপর আমরা করব কি, এখানে আবারও লাইনটি দেব। আমি এখানে আবারও পাওয়ারের লাইনটি দিলাম। দেওয়ার পর এখানে আমি আবার লেজারিং করব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার লেজারটি ইন করেছি, লেজার বাতি জ্বলে উঠেছে। এরপর আমরা এখানে যে এই যে এখানে যে মাঝের যে পিনটি আছে, এই পিনটি আমি এইখানে ধরব। অর্থাৎ লেজার আইসির যে আরএফ সিগন্যালটি আউট হইতেছে যে পিনে, ওই পিনে আমি মাঝের প্রোবটি ধরে তারপরে বডিটি আমি এখানে বডির সঙ্গে ঠেকিয়ে ধরব। ধরার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার 71 আরএফ সিগন্যাল শো করছে, 71 ডিবি আরএফ সিগন্যাল শো করছে। তার মানে বোঝা যাচ্ছে আমাদের এখানে আরএফ লেজার আইসিটি আমার ঠিক আছে। এরপর আমি করব কি, এই পাশে আবারও এই পিনটি আমরা এখানে সংযোগটি করে দেব। করে দেওয়ার পর এখানে আরএফ আইসিতে যে কানেক্টর পিন আছে, এই যে দেখতে পাচ্ছেন, এই কানেক্টর পিন দিয়ে আমাদের এখানে কত ঢুকতেছে এখানেও এটাকে চেক করতে হবে। আমি এখানে সংযোগটি আবারও করে দিচ্ছি। সুন্দরভাবে যেভাবে সোল্ডারিং করা ছিল আমি আবারও ওইভাবে এখানে পিএফটি সোল্ডারিং করে দিলাম। সোল্ডারিংটি হয়ে গেল। এরপর আমরা করব কি, এই পাশে যে আরএফ আইসির যে আরএফ ইন যে পিনটি আছে, এই পিনটি আমরা এখান থেকে খুলে দেব। অর্থাৎ এখানে আমরা এই পিনটি ওপেন করে দেব। ওপেন করে দেওয়ার পর আমরা এখানে আবারও চেক করব যে এখানে আমার কত আরএফ ইন হচ্ছে। তো এভাবে কিন্তু আপনারা কাজগুলো করলে আপনারা নিজেরাও করতে পারবেন। এভাবে স্টেপ বাই স্টেপ কাজগুলো যদি আপনারা করেন, আপনারা এরকম যে কোনো লোডের সমস্যা হলে সেই সমস্যাগুলো আপনারা নিজেরাই সমাধান করতে পারবেন। যে স্টেপ বাই স্টেপ কোথায় থেকে কোথায় সিগন্যাল যাবে, এরপর আপনাদের এভাবে চেক করে করে দেখতে হবে। এখান থেকে আমি টুইজারের মাধ্যমে এখানে বডি কানেকশনটি আমি করে দেব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার শো করছে 58 আরএফ সিগন্যালটি কিন্তু 58-59-এর মধ্যে আপ ডাউন করছে। অর্থাৎ এখানে আমার কিন্তু সিগন্যালটি পাচ্ছে। যেহেতু এখানে সিগন্যালটি পাচ্ছে, ধরে নিলাম 60 ডিবি আরএফ সিগন্যাল এখানে আমার ইনপুট হচ্ছে। যদি 60 ডিবি সিগন্যাল ইনপুট হয়, তাহলে সেই ক্ষেত্রে আমার এখানে সিগন্যালটি বুস্ট হবে। বুস্ট হওয়ার ফলে এখানে কিন্তু আমাদের সিগন্যালটি আরও বেড়ে যাওয়ার কথা। সেখানে বেড়ে না গেলে কিন্তু আমার লোডটি চলবে না। দেখতে পাচ্ছেন এখানে আরও সিগন্যালটি ড্রপ দিতেছে, কারণ এখানে 45, 43, 45-এর মধ্যে আমার এখানে আপ ডাউন করছে। অর্থাৎ এখানে যে সিগন্যালটি আছে সেই সিগন্যালটি এখানে বুস্ট না হয়ে এখানে কিন্তু আমার আরও ড্রপ দিচ্ছে। তার মানে আমরা বুঝতে পারলাম এই আইসিটি আমার নষ্ট, এই আইসিটি আমার কেটে গেছে। তো এই আইসিটি আশা করি চেঞ্জ করে দিলে আমাদের এই সমস্যাটি সমাধান হয়ে যাবে। তো যদি আপনাদের এই ধরনের কোনো সমস্যা হয়, আপনারা এভাবে সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ কাজগুলো করে নেবেন। করে নেওয়ার পর কিন্তু আপনারা ইজিলি আপনাদের নিজেদের কাজ নিজেরাই করতে পারবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আপনাদের
সুন্দর মতামতগুলো আমাদেরকে জানিয়ে দেবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।